এই লন ভাই। চাল তো পাইলাম, এবার তাড়াতাড়ি করে কাইটা পড়ি। আশেপাশে তো লোক নেই, এই সুযোগে স্বর্ণ মুদ্রাগুলো চেক করে দেখি। ওয়াও, কত মুদ্রা! এই মনে হয় আমি বড় লোক হয়ে গেলাম। দেখি তো, চেক করে দেখি তো আসল না নকল। কেমন কেমন মনে হচ্ছে। আয় হায়, এ দেখি চকলেট। তাহলে কি দোকানদার আমার সাথে প্রতারণা করলো? আজকে দোকানদারের খবর আছে। শালা দোকানদার, তোরে আজকে খাইছি। এ দোকানদার ভাই, এদিকে আসেন। হয় মিয়া, বাটপারি করেন? চাউলের ভিতরে চকলেট দিয়ে প্রতারণা ব্যবসা শুরু করছেন? আরে ভাই, আপনি কি বলতেছেন? আমি আপনার কাছে চাল বিক্রি করছি, চকলেটও বিক্রি করি নাই, স্বর্ণ বিক্রি করি নাই। আরে ভাই, আপনি যদি চাউলি বিক্রি করতেন তাহলে চাউলের ভিতরে এগুলো কি করে আসলো? ও আচ্ছা, আমি প্রতারণা করছি। তাহলে আপনি কি করছেন শোনেন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বললেন ডাক্তার সাহেব? 2 লাখ টাকা না হলে আমার বাবার অপারেশন হবে না? আচ্ছা, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, আমি 2 লাখ টাকা রেডি করছি। আচ্ছা ঠিক আছে। এই কি বললো? 2 লাখ টাকা? সুযোগটা কাজে লাগাই তবু যাই দেখি। আরে এই লোকটা কি করতেছে? এই সুযোগে নিয়ে যাইতে আর পাবে না। রিক্সাওয়ালার টাকাটা এভাবে মেরে দিল। ঠিক আছে, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। কিরে, আমার টাকা কোথায় গেল? এখন আমি আমার বাবাকে কিভাবে বাঁচাবো? আয় আল্লাহ, এখন আমি কি করব? আমি কোথায় টাকা পাবো এতগুলো টাকা? এবার বুঝতে পারছেন আপনি কি করছেন? আয় হ্যাঁ, আমি তো এবার মনে হয় ধরা খেয়ে গেলাম। আপনি জানেন যে টাকাগুলো নিয়ে আসছেন এই টাকাগুলো কিসের টাকা? এই টাকাগুলো ওই লোকটার বাবার অপারেশনের টাকা। এই টাকাগুলো জমা না দিতে পারলে ওই লোকটার বাবাকে আর বাঁচাতে পারতো না। আর আপনি কি করলেন? ওই লোকটার টাকাগুলো মেরে দিলেন। আপনার সাথে তো এমনটাই করা উচিত। শোনেন ভাই, আপনাকে আরেকটা কথা বলি, এই ধরনের কাজ আর কখনো করবেন না। যান এখান থেকে। লোভে পড়ে এই ধরনের অন্যায় কাজ কখনোই করবেন না। আপনার সামান্য লোভের কারণে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।